আমরা চ্যাপ্টার 3 এর সেকশন 3 দেখতেছি। এখন এটা হচ্ছে দ্য গার্জ ভ্যারিয়েন্স মডেল। এই গার্জ ভ্যারিয়েন্স মডেল এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে মানে আসলে এইসব জায়গা থেকে প্রশ্ন আসার কথা। তো এই গার্জ ভ্যারিয়েন্স মডেল আসলে কী জিনিস, সেটা হলো এটা ভ্যারিয়েন্সের যে ভ্যারিয়েন্স যেটা হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার t+1, এইটার মাপার একটা সূত্র দেয়। তো যেটা হয় যে কীরকমভাবে দেয়, যে সিগমা স্কোয়ার t+1 দেখা যায় যে t+1 কিন্তু এখানে হলো RT, এখানে হলো সিগমা টি। মানে পরের দিন এর ভ্যারিয়েন্স আমি পরিমাপ করতেছি জাস্ট আজকের জিনিসপাতি দিয়ে। আজকের জিনিসপাতি বলতে হলো এই আজকের রিটার্ন, এটা হলো আমাদের রিটার্ন, আর আজকের ভ্যারিয়েন্স। ওকে, আচ্ছা। তো আর কথা হচ্ছে যে মানে আমি যখন শুরু করবো, মানে আমার সিগমা 0 দিয়ে শুরু করা লাগবে। তো এই সিগমা 0, ঠিক আছে, ইনিশিয়াল, এটা আমরা কই পাবো? কারণ এইটা হলো আমাদের সাধারণত যেটা হয় যে কিছু না কিছু ডাটা সবসময় পাওয়া যায়, মানে আমরা মানে আউট অফ দ্য ব্লু শুরু করি না। তো ধরেন আমরা S&P 500 ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, মানে S&P 500 ইন্ডেক্সে অন্যরাও মানে এখানে ইনভেস্ট করছে এবং তাদেরও বেশ কিছু মানে তারা রিটার্ন পাইছে ওভার দ্য ইয়ার। তো ধরে নিলাম যে আমার ডাটাটা আছে রিটার্ন ডাটা, মানে R1, R2, করে R3, R4 এরকম কিছু আছে। আর এখান থেকে আমরা যে সিগমা, যেটা এটা হচ্ছিল আমাদের এই কলেজে যে ভেদাঙ্ক বা ভেদাঙ্ক বের করতাম, সেইটা মানে কলেজের ভেদাঙ্ক কীরকম বের করতাম, সেটা হচ্ছিল যে সামেশান ছিল। সামেশান হচ্ছিল আমাদের কি RI মাইনাস R স্কোয়ার ডিভাইড বাই, যদি এখানে nটা ডাটা পয়েন্ট থাকে তাহলে n-1 এরকম কিছু করতাম। আর এই R হচ্ছিল কি মিন, মানে সবগুলো যোগ করে ধরলাম nটা ডাটা আছে, আমি এগুলো সবগুলো যোগ করে n দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মিন পাবো। আর RI হলো কি আমাদের RIগুলো আমাদের রিটার্ন, যেগুলা দেওয়া থাকে ডাটা থেকে পাই আমরা সেগুলো। ওকে, তো সেভাবে আমরা সিগমা 0টা পাওয়া যাবো। আর সিগমা 0 যখন আমরা একবার পাবো, এই সিগমা 0 যদি আমরা একবার পাই, তো এখানে যদি বসাই দিই এটা সিগমা 0 স্কোয়ার। আচ্ছা, আপাতত ধরে নিই আমরা বিটা আর আলফা আর এই যে ওমেগা এগুলোর ভ্যালু আমরা জানি, আপাতত আমরা এটা ধরে নিতেই পারি। আর এই যে RT, এটা হচ্ছে আমাদের R0, মানে R0 আমরা কি দিয়ে শুরু করতেছি। তো এইটা হচ্ছিলো যে একটা মানে শুরু করার জন্য শুরু করা, এমন হইতে পারে যে আচ্ছা অন্য কেউ একই ধরনের ইনভেস্টমেন্ট করছে, আমি তার কাছ থেকে জানলাম যে আচ্ছা আপনার রিটার্ন আজকে কত, সেই রিটার্নটা আমাকে বলতে পারে। তো সেটা রিটার্নটা আমাকে বললো, ওইটা ধরে আমরা হচ্ছিলো যে সিগমা স্কোয়ার t+1 নির্ণয় করলাম। আর পরের দিন তো আমরা আমাদের রিটার্ন পাবো, কারণ হচ্ছে 0তম দিনে আমরা ইনভেস্ট করছি, তো 1তম দিনে আমাদের রিটার্নটা কীরকম আসছে সেটা আমরা জানি, রাইট? না, আমরা R1টা জানি। আর আমরা তো এই যে সিগমা স্কোয়ার 1, মানে যখন t=0 তখন তো এখান থেকে সিগমা 1 পেলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা সিগমা 1টা তখন বসাবো। আর আমরা ধরে নিলাম ওমেগা আলফা বিটা আমরা জানি, তো আমরা এখান থেকে সিগমা স্কোয়ার 2, ঠিক আছে, সেটাও পেয়ে যাবো আশা করি। ওকে, তো আরেকটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এই আলফা প্লাস বিটা এটা <1 হবে। ওকে, এটা গুরুত্বপূর্ণ কেন এটা আমরা আস্তে আস্তে বুঝবো, বাট আপাতত এটা মাথায় রাখি। এবং একটা জিনিস যেটা দেখার ব্যাপার, যে এই ওমেগা, এই জিনিসটা মানে যদি এখানে বলছে যে ওমেগা যদি 0 এরকম কিছু একটা দেই, আমরা এই আলফাকে যদি লিখি 1 - ল্যামডা, আর বিটাকে যদি আমরা লিখি ল্যামডা,
তাহলে কি হয়, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1 হবে। এবং এটা আসলে দেখতে কেমন হবে, এটা দেখতে আসলে রিস্ক ম্যাট্রিক্স মডেলের মতো হয়ে যাবে। ওই গেল রিস্ক ম্যাট্রিক্স মডেল। এই যে এটা, এই যে এটা হলো আমাদের আলফা আর এটা হচ্ছে আমাদের বিটা। ওকে, এই যে এই ল্যামডা। ওকে, তো তাহলে আমরা আমাদের রিস্ক ম্যাট্রিক্স মডেলে ফেরত যেতে পারি গার্জ ভ্যারিয়েন্স থেকে। তো সেই সেন্সে গার্জ ভ্যারিয়েন্স মডেল হচ্ছে রিস্ক ম্যাট্রিক্স মডেলের একটা জেনারেলাইজেশন। ওকে, তো এখানে একটা কোশ্চেন সবসময় আসে যে কেন আমরা গার্জ ভ্যারিয়েন্স মডেল ইউজ করবো। মানে অবশ্যই যে রিস্ক ম্যাট্রিক্স মডেলেই তো আমাদের আছে না, আমাদের এক্সট্রা কেন গার্জ ভ্যারিয়েন্স মডেল দরকার। তো সেই উত্তর আমরা একটু পরে দিব আস্তে আস্তে। এই আলফা প্লাস বিটা লেস দেন 1, এইখানে সেই উত্তরটা লুকায় আছে। তো সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো সেখানে যাওয়ার আগে এই আমরা লং রান ভ্যারিয়েন্স বলতে একটা জিনিস দেখবো, বা এই যে উই ক্যান ডিফাইন দ্য আনকন্ডিশনাল অর লং রান এভারেজ ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার। আচ্ছা, লং রান এভারেজটা কী বলতেছে, মানে এভারেজ ভ্যারিয়েন্স আর কি। এর মানে হচ্ছিল যে যে শর্ট টার্মে অনেক সময় দেখা যায় যে ভ্যারিয়েন্সটা, মানে এটা যদি আমি ভ্যারিয়েন্স বলি, ধরি এখানে টি ছিল আমাদের সিগমা টি, শর্ট টার্মে তো অনেক এদিক সেদিক করে, বাট রিয়েল ডাটা পয়েন্ট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখা যায় যে ওভার দ্য ইয়ার মানে আমি যে খুব দূরে যাই, তো ওভার দ্য ইয়ার এটা একটা কোনো একটা ভ্যালুর দিকে যাওয়া শুরু করে, এরকম একটা ব্যাপার। তো সেটাই বলতে হয় যে এখানে ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার, মানে কোনো একটা, এখানে কিন্তু সিগমার নিচে কোনো টি নাই, তো হচ্ছে টাইমের রেসপেক্টে মানে চেঞ্জ হয় না। তো ধরা যায় যে এখানে এটা হচ্ছে আমাদের সিগমা, এরকম কিছু। তো ওভার দ্য ইয়ার এটা আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যায়, এটাকে আমরা বলতেছি একটা আনকন্ডিশনাল লং রান অ্যাভারেজ ভ্যারিয়েন্স। ওকে, তো সেইটা মানে কীভাবে ইউজ করে আসলে, তো সেটা ইউজ করার জন্য আমরা যেটা করবো যে এই যে আমাদের সিগমা স্কোয়ার টি, মানে এই যে এই সূত্রটা, সেখানে আমরা যেটা করবো যে উভয় পক্ষে এক্সপেক্টেড ভ্যালু নিব। ঠিক আছে, এক্সপেক্টেড ভ্যালু এখানেও আর এখানেও এক্সপেক্টেড ভ্যালু। ওকে, এই দুই জায়গায় এক্সপেক্টেড ভ্যালু নিলাম। মানে এই দুই জায়গায় এক্সপেক্টেড ভ্যালু নেওয়ার পর এখন একটা জিনিস দেখার ব্যাপার যে আমরা কিন্তু এখানে কন্ডিশনাল এক্সপেকটেশন নিতেছি না, মানে এখানে কোনো টি নাই, এখানে কিন্তু কোনো টি আমি দিতেছি না। কারণ হচ্ছিল যে আমরা আসলে আনকন্ডিশনাল অ্যাভারেজ, লং রান অ্যাভারেজ নির্ণয় করতে চাচ্ছি, সেই কারণে আমরা এখানে টি দিচ্ছি না। ওকে, তো সেইটাই করছে এখানে যে উভয়পক্ষে দিছে, দেওয়ার পর এইটা হচ্ছিল আমাদের মানে বাই ডেফিনেশন এটা বলতেছে সিগমা স্কোয়ার হবে, যে এক্সপেক্টেড ভ্যালু নিলেই এটা লং রান এভারেজটা দিবে, আনকন্ডিশনাল যেহেতু নিতেছি। এখন একটা ব্যাপার আছে, ক্লাসে স্যার এই জিনিসটা বোঝানোর জন্য যে কেন এই এক্সপেকটেশন সিগমা স্কোয়ারে যায়, সেই জন্য অনেক কথা বলছে, আমি আসলে ঠিকমতো বুঝি নাই। তো আমি আপাতত বলতেছি যে আচ্ছা, মানে পরীক্ষায়ও ওইগুলো আসবে না যে স্যার কী বলতে চাইছে, পরীক্ষায় জাস্ট আসলে এই যে এইগুলাই লিখতে বলবে। তো আপাতত ধরে নিই যে এক্সপেকটেশন নিলে, যেখানে আনকন্ডিশনাল এক্সপেকটেশনটা নিলে আমাদের এই সিগমা স্কোয়ারটা চলে আসবে। ওকেটা, আর ডান পাশে হচ্ছে আমাদের একটা এক্সপেক্টেড ভ্যালু আছে, কিন্তু এক্সপেক্টেড ভ্যালু আমরা জানি হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, রাইট? তো লিনিয়ার ফাংশন মানে এটা আমরা আলাদা মানে ওমেগার উপরে আলফা আর টি স্কোয়ার, বিটা সিগমা টি স্কোয়ার, এগুলোর সাথে আলাদাভাবে মানে অ্যাপ্লাই করা যাবে। ওকে, মানে বন্টন হয়ে যায় এরকম। আর ওমেগা যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট, তো এটার উপর যখন অ্যাপ্লাই হয় এটাই থাকে। আলফা একটা কনস্ট্যান্ট, মানে আমি যদি এক্সপেক্টেড ভ্যালু আলফা আর টি স্কোয়ার করি তাহলে আলফাটা বাইরে চলে আসে। আচ্ছা, একটা জিনিস আগে একটু বলি যে এখানে কি হচ্ছে যে এই ধরি এরকম যে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এ প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ বি প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ সি, এরকম কিছু হচ্ছে। তো এই যে যখন আলফা বিটা টি স্কোয়ার আসতেছে, এই আলফাটা বাইরে চলে আসে, কারণ এটা একটা লিনিয়ার ফাংশন। ঠিক আছে, লিনিয়ার ফাংশনের ডেফিনেশন আলফা এক্স প্লাস বিটা ওয়াই, তাহলে আলফা
এফ অফ এক্স প্লাস বিটা এফ অফ ওয়াই, এরকম কিছু। ওকে, এখন যে আমরা তাহলে আলফা যদি বের করি, এখানে বি আর আছে আর টি স্কোয়ার, সেরকম এটা লিখছে এখানে। আর এইটা যদি এক্সপেক্টেড ভ্যালু বিটা সিগমা টি স্কোয়ার উপর অ্যাপ্লাই করি, তাহলে বিটাটা বের হয়ে আসে এবং সিগমা টি স্কোয়ার থাকে, এক্সপেক্টেড ভ্যালু সিগমা টি স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব, যে ফার্স্ট চ্যাপ্টারে একটা কথা বলছি, সেটা হলো যে এই যে আর টি স্কোয়ার, এই আর টি স্কোয়ারটা আমাদের সিগমা টি স্কোয়ার মানে ভ্যারিয়েন্স আকারে ইউজ করা যায়, মানে একদম অ্যাকুরেট না, বাট নট সো ইনঅ্যাকুরেট। তো সেটা যদি করি, যে আমরা এখানে যদি বলে যাচ্ছি এটা সিগমা টি স্কোয়ারই, আর এখানে সিগমা টি স্কোয়ার, তো আমরা আবারও কিসে যাচ্ছি, যে এক্সপেক্টেড ভ্যালু অফ সিগমা টি স্কোয়ার, মানে এই জিনিসটাতে চলে আসতেছে। কারণ আমরা কি বললাম, যে ভ্যারিয়েন্সের মানে এটার বাই ডেফিনেশন যে হচ্ছিল আমাদের লং রান এভারেন্স দেয় ভ্যারিয়েন্সের। মানে আগে কী ছিল, একটা সিগমা স্কোয়ার টি প্লাস ওয়ান, এখানে সিগমা স্কোয়ার টি, মানে এক এদিক মানে মানে সিকোয়েন্সটা তো ঠিকই আছে, কিন্তু জাস্ট একটু শিফটেড। ওকে, তো যাই হোক, ওভার দ্য লং রান যা আছে তাই মানে একই হয়ে যাবে কাইন্ড অফ। ওকে, তো এই এক্সপেক্টেড ভ্যালু অফ সিগমা টি স্কোয়ার, এই জিনিসটাই হলো আমাদের এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ সিগমা স্কোয়ার টি প্লাস ওয়ান। ওকে, তো সেটাই আবার ইজগুলো হলো আমাদের সিগমা স্কোয়ার। তো এই যে সব জায়গায় সিগমা স্কোয়ারগুলো বসে এগুলো আসছে, রাইট? আচ্ছা, তো সব জায়গায় সিগমা স্কোয়ার আসার পর এখন আমরা সিগমা স্কোয়ারের ভ্যালুটা নির্ণয় করলাম এই প্যারামিটারগুলোর মাধ্যমে, ওমেগা, আলফা, বিটা, এগুলোর মাধ্যমে। এবং এইখানে একটা জিনিস বলতেছে যে ইট ইজ নাও ক্লিয়ার দ্যাট ইফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু ওয়ান, অ্যাজ ইজ দ্য কেস ইন দ্য রিস্ক ম্যাট্রিক্স মডেল। তো আমরা রিস্ক ম্যাট্রিক্স মডেলে দেখলাম, যখন মানে গার্জ ভ্যারিয়েন্সকে যখন আমরা রিস্ক ম্যাট্রিক্সে কনভার্ট করতে চাই, আমরা আলফা আর বিটার ভ্যালু এরকম ধরি, এবং তখন আলফা প্লাস বিটার ভ্যালু তখন ওয়ান হয়। ওকে, আর এখানে যদি আমরা আলফা প্লাস বিটা মানে ওয়ান বসে, মানে ওয়ান মাইনাস আলফা প্লাস বিটা, ওকে, তো আলফা প্লাস বিটা ওয়ান যদি বসে, তাহলে কিন্তু এই যে লং রান এভারেজ এটা আনডিফাইন্ড। ওকে, আনডিফাইন্ড। তো এইটা আসলে মানে প্র্যাকটিক্যাল মিনিং কি? প্র্যাকটিক্যাল মিনিংটা হলো যে রিস্ক ম্যাট্রিক্স মডেলে আসলে লং রেঞ্জ এভারেজটাকে গোনায় ধরে না। ওকে, সেই কারণে এখানে একটা আনডিফাইন্ড হচ্ছে। ওকে, এখানে তাই লেখছে যে রিস্ক ম্যাট্রিক্স মডেল it ignores the fact that the long run average variance tends to be relatively কি বলতেছে, হ্যাঁ, রিস্ক ম্যাট্রিক্স মডেল কী করতেছে, যে ইট ইগনোরস দ্য ফ্যাক্ট দ্যাট দ্য লং রান এভারেজ ভ্যারিয়েন্স টেন্স টু বি রিলেটিভলি স্টেবল ওভার দ্য টাইম। মানে এটা লং রান এভারেজ ভ্যারিয়েন্সকে নাকচ করতেছে। ওকে, তো দ্য গার্জ মডেল ইন টার্ন ইমপ্লিসিটলি রিলাইজ অন সিগমা স্কোয়ার। এখন ইমপ্লিসিটলি রিলাইজ অন সিগমা স্কোয়ার মানে হচ্ছিল যে সামহাও এনিহাও এই গার্জ ভ্যারিয়েন্স মডেল যেটা আমরা এতক্ষণ ধরে লিখতেছি, সেইটা এই লং রান যে ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার সেটার উপর ডিপেন্ড করে। সেইটা ম্যাথমেটিক্যালি দেখার জন্য আমরা যেটা করব, যে এই যে ওমেগা যেটা আছে, ওমেগাটাকে রিপ্লেস করব। কীভাবে? এই সূত্রের মাধ্যমে লেখা যায় যে ওমেগার জায়গায় এই জিনিসটা লেখা যায়। ওকে, ওমেগার জায়গায় যদি এই জিনিসটা লিখে বাকিগুলা আমরা ঠিক রাখলাম, এরপরে জাস্ট একটু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। ওকে, সিগমা স্কোয়ারটাকে ঠিক রাখলাম, আলফা আর বিটা এক জায়গায় দিলাম, মানে কমন নিলাম, তাহলে এটা আসবে। ওকে, আচ্ছা, তো এটা আসার পর আমাদের এখানে কিছু কথা বলতেছেন, কিছু কথা হচ্ছে যে টুমোরোস ভ্যারিয়েন্স ইজ দ্য লং রান এভারেজ ভ্যারিয়েন্স, মানে এই যে টুমোরোস ভ্যারিয়েন্স ইজ দ্য লং রান এভারেজ ভ্যারিয়েন্স উইথ সামথিং অ্যাডেড। আচ্ছা, এটা একটু পরে দেখি। সামথিং অ্যাডেড ইফ, এই যে সাবট্রাক্টেড ব্যাপারটা পরে দেখি। সামথিং অ্যাডেড ইফ টুডেজ স্কোয়ার রিটার্ন ইজ অ্যাবাভ। এই স্কোয়ার রিটার্ন যদি অ্যাবাভ ইটস লং রান এভারেজ হয়, তাহলে কি হবে? কিছু জিনিস যোগ হবে। সিমিলারলি আমাদের আরও কিছু যোগ হবে যদি এই আজকের যে ভ্যারিয়েন্স এটা লং রান ভ্যারিয়েন্স যদি বড় হয়, তখন
এইটা হচ্ছিল আমাদের আরও কিছু যোগ হবে, রাইট? আর এমন যদি হয় যে আরটি স্কোয়ার সিগমা স্কোয়ার আছে ছোটো হয়, তাহলে কিছু বাদ যাবে এখান থেকে, মানে সিগমা স্কোয়ার থেকে কিছু বাদ যাচ্ছে, আর এখানেও যদি সিগমা টি স্কোয়ার সিগমা স্কোয়ার যদি ছোটো হয় তাহলে কিছু বাদ যাবে। ওকে ওকে এখন ওকে, তো এতটুকু দেখার পর আমাদের একটা জিনিস বলতেছে যে আওয়ার ইন্টুইশন মাইট টেল আস ইগনোরিং দ্য লং রান ভ্যারিয়েন্স অ্যাজ দ্য রিস্ক ম্যাট্রিক্স মডেল। আচ্ছা, এটা পড়ে নিয়ে নিই, এটা এত কিছু না। তো আচ্ছা, এরপরে এখানে একটা জিনিসপত্র আছে যে কি বলতেছে যে এ কি অ্যাডভান্টেজ অফ গার্ডস মডেল ফর রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্যাট দ্য ওয়ান ডে ফোরকাস্ট অফ ভ্যারিয়েন্স, মানে আমি যদি ওয়ান ডে ফোরকাস্ট অফ ভ্যারিয়েন্স ইজ গিভেন ডিরেক্টলি বাই সিগমা স্কোয়ার টি প্লাস ওয়ান, মানে যেটা সেটাই যে সিগমা স্কোয়ার টি প্লাস ওয়ান হচ্ছিল যে জাস্ট আমি একদিনের পরের যে ভ্যারিয়েন্স সেটা আমি হচ্ছিল আজকের দিনের ডাটা থেকেই পেয়ে যাব। কিন্তু এখন কথা হচ্ছে আমরা যদি ফোরকাস্ট করতে চাই একদিন পরে না, কে দিন পরে, মানে সিগমা স্কোয়ার টি প্লাস কে, এইটা যদি ফোরকাস্ট করতে চাই আজকের দিনের মাধ্যমে, তাহলে কি করব? ওকে, তো এইখানে আসলে মানে বলতেছে যে সিগমা স্কোয়ার টি প্লাস কে এইটা আজকের ডাটার মাধ্যমে, আজকের দিনের ডাটার মাধ্যমে আমরা কীভাবে নির্ণয় করবো বলতেছে সেইটা, কিন্তু কোনো একটা কারণে তারা এক্সপেক্টেড ভ্যালু, এটার এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করতেছে। মানে বলতেছে কি যে আমরা সিগমা স্কোয়ার টি প্লাসকে এটা বের করার ট্রাই করব আজকের ডাটা দিয়ে, বাট যখন করতেছে এখানে কোনো একটা কারণে তারা এক্সপেক্টেড ভ্যালু নিয়ে কাজ করতেছে। মানে মানে কেন এক্স্যাক্টলি এভাবে কাজ করতেছে আই ডোন্ট রিয়েলি নো, ঠিক আছে? কিন্তু আপাতত মাথায় রাখি যে আচ্ছা মানে এভাবে তারা কাজ করতেছে। আর আরেকটা জিনিস যে আচ্ছা এই সিগমা স্কোয়ারটা কিন্তু এই যে আমাদের এই সূত্রের এই যে এখানকার সূত্রের সিগমা স্কোয়ার, তো আমরা এটাকে এভাবেও চিন্তা করতে পারি, বাট এভাবে রাখছে। তো যাই হোক, জাস্ট একটা বা জাস্ট এই দুইটা জায়গায় ফোকাস করার জন্য। ওকে, তো কী করছে এখানে? আচ্ছা, এখানে যেটা করতে চাচ্ছে সেইটা আমরা যদি দেখার ট্রাই করি যে সিগমা স্কোয়ার এই টি প্লাস কে এইটা আসলে কি, এইটা আসলে হচ্ছিল আমাদের মানে এটা সিগমা স্কোয়ার থাকবে, ওকে, প্লাস আলফা আসবে এখানে আর স্কোয়ার, তো আর স্কোয়ার টি প্লাস কে মাইনাস ওয়ান মাইনাস সিগমা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বিটা সিগমা স্কোয়ার টি প্লাস কে মাইনাস ওয়ান মাইনাস সিগমা স্কোয়ার। ওকে, এই জিনিস এখন সেইটাই আসলে এখানে দেখেন, এখানে এগুলো লেখছে আবার, আর এক্সপেক্টেড ভ্যালুর কারণে আলফাগুলো বের হয়ে আসছে। তো আর সিগমা স্কোয়ারের উপরে এক্সপেক্টেড ভ্যালু দিলে সিগমা স্কোয়ারই থাকে, তো এটা নিয়ে চিন্তা করার তো দরকার নেই। তো এতটুকু আসলো, ওকে, আচ্ছা, এতটুকু আসার পর এখানে আরও কিছু লাইনে যাবে। আচ্ছা, এই বাকিটুকু পার্ট আমি পরের ভিডিওতে করতেছি, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। ওকে।